আসসালামু আলাইকুম দর্শক। ৯টি বছর, দীর্ঘ ৯টি বছর অপেক্ষার পর ভারত থেকে ফিরে আসলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য বর্তমানে, কিন্তু ৯টি বছর তিনি দেশে ছিলেন না, ভারতে ছিলেন। কেন ছিলেন, কি সেই রহস্য, সেটি দর্শক আমার কাছে সবচেয়ে খুবই জানা জরুরি এবং আপনাদেরও অবশ্যই জানা জরুরি। এর মধ্য দিয়ে বোঝা যাবে যে বাংলাদেশে অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়েছে এবং কতজনকে এইভাবে তারা নির্যাতন নিপীড়ন করে ভারতে রেখেছে, ভারত থেকে ফিরিয়ে দিয়েছে, আবার রেখেছে। এই যে জয়েন্ট ভেঞ্চার, এই জয়েন্ট ভেঞ্চারের কারণটা কি, সেই রহস্যটা উন্মোচন আমার কাছে খুব জরুরি। বিএনপি নেতারা, কর্মীরা খুবই খুশি তাদের নেতা ফিরে এসছে, আমিও খুশি। নিশ্চয়ই চাইব না যে এইভাবে অন্যায়ভাবে একজন মানুষকে, একজন রাজনীতিককে আটকে থাকুক কোনো বিদেশের মাটিতে। তো ফিরে আসাতে আমিও খুশি ব্যক্তিগতভাবে, কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছা অনেক দিন থেকে যে কি সেই রহস্য, যেই রহস্যের কারণে কিভাবে তিনি মেঘালয়ের রাজ্যের শিলংয়ে গেলেন, ঘোরাঘুরি করছিলেন উদ্ভ্রান্তের মতন, তারপরে পুলিশ নাকি তাকে দেখতে পায়, আটক করে, তারপরে কেন সে সীমান্ত অতিক্রম করে সে দেশে গেছে, সে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরে দণ্ড পেয়েছে, তারপরে সেই দণ্ড মুক্ত হয়েছে তার আবেদনের প্রেক্ষিতে। নানান এই যে রহস্যটা, কাহিনীটা কেন, যখন তিনি মুখপাত্র ছিলেন 2015 সালে গোপন স্থান থেকে এমন একটি রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ভাষ্য দিচ্ছিলেন, ব্রিফিং করছিলেন রুহুল কবির রিজভির মতন, ঠিক তখন তাকে হঠাৎ করে উধাও করা হয়। কারা উধাও করলো, কারা সেই মেঘালয় পর্যন্ত নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল? এটা কি সালাউদ্দিন আহমেদ নিজে নিজেই চলে গেল? দর্শক সত্যি জানতে ইচ্ছা করে এবং আমার অনুরোধ থাকবে, সালাউদ্দিন আহমেদ ফিরেছেন, এই রহস্যটা উন্মোচন করলেই বোঝা যাবে বাংলাদেশ সম্পর্কে ভারতের নীতি কি। অনেক কিছু জানা দরকার, বোঝা দরকার। কেননা আজকে তরুণরা যেই দেশের ক্ষমতা বলতে গেলে তারা নিয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদেরও বুঝতে হবে যে আমাদের সঙ্গে প্রতিবেশী দেশ, তারা তাদের আচরণ কি, তাদের নীতি কি। তারা যেভাবে এখন অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন দিন রাত, তেমনি দেশকে রক্ষা করার জন্য তাদেরও আসলে দায়িত্ব নিতে হবে। এই ঘুরে ধরা জরাগ্রস্ত পুলিশ প্রশাসন, রাজনীতি, আমলাতন্ত্র দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে না। দেশকে রক্ষা করবে আমাদের তরুণ সমাজ। দর্শক, এখন যেই খবরটি, সেটি হচ্ছে ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। রোববার বেলা 2:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এই তথ্য নিশ্চিত করেছেন। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। দেখেন, নিখোঁজ হয়ে কেউ দেশান্তরী, কেউ আয়না ঘরে ঢুকে গেছেন। হ্যাঁ, এই ছিল গণতন্ত্র, এই ছিল শাসন, আর এই হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। ৬২ দিন পর একই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। আজ উদ্ধার হলো না ইলিয়াস আলী। সবাই ফিরে আসলো। এই ইলিয়াস আলী, তার স্ত্রী এবং তার সন্তানদের কাছে এখনো কোনো ব্যাখ্যা নেই, তাদের মনে শান্তি নেই। বলতে গেলে দেশটা স্বাধীন হলো, কিন্তু ইলিয়াস আলী ফিরে আসলো না। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়, কিন্তু নাটক কারা করেছে এইটা জানা দরকার। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতের প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের 22শে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। একই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। 2023 সালের 28শে ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর
নির্দেশ দেন। যাক, এই নিয়ে অনেক নাটকীয়তার পরে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয় 16 সালে। তারপরে ভারতে থাকার কারণে নবায়নের সুযোগ পাননি তিনি। আমাদের হাই কমিশনও সেই চেষ্টা তদবির করেননি। শেষ পর্যন্ত তিনি আসতে পেরেছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর। কিন্তু আমি আবারও বললাম, এই রহস্যটা, নাটকটা জানা দরকার যে বাংলাদেশের সাথে যোগসাজশ করে ভারতের কোন কর্তৃপক্ষ এই নাটকটি সাজিয়েছিল, যে সালাউদ্দিন 62 দিন খবর নেই, তারপরে শিলংয়ে ঘোরাঘুরি করছিল, তারপরে ভারতীয় পুলিশ তাকে ধরে নিয়ে সাজা দিয়ে দিল। তাদের একবারও জানতে ইচ্ছে করলো না যে এটা যে রাজনৈতিক একটা নিপীড়ন নির্যাতনের একটি কাহিনী। হ্যাঁ, ইউরোপের দেশগুলো হলে কি করতো, তাকে কারাদণ্ড দিত, নাকি তারা তার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে বুঝতো যে সে নির্যাতনের শিকার? দুর্ভাগ্যজনক। অনেক কিছুই এখন পই পই করে বের হবে। দর্শক, অপেক্ষায় আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।